এমনও ইতিহাস বাংলাদেশে আছে, স্বামী স্ত্রীকে টেলিভিশন দেখার সুযোগ দেয় নাই, রিমোটটা তার হাতে কেন দিল না, রিমোট কেন তার স্ত্রীর হাতে দেওয়া হলো না, এই রিমোট দেওয়া নেওয়া নিয়ে ঝগড়া হইয়া সম্পর্কই বিচ্ছিন্ন হয়ে গেছে। এমন ইতিহাস বাংলাদেশে পাওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন? এই জন্যই তো আমি বলি, সন্তানকে যদি আদবওয়ালা জিন্দেগি গড়াইতে পারেন, সন্তানকে ছোটবেলায় মক্তবে শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, হাদিস শিক্ষা দেন। ছোটবেলায় সন্তান যখন আল্লাহকে চিনবে, রসুলকে চিনবে, ইসলাম চিনবে, কোরআন চিনবে, হাদিস চিনবে, এই সন্তান দ্বারা কখনো আপনার ক্ষতি হবে না। অন্তত পক্ষে আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করার জন্য দাঁড়াবে, ঠিক কিনা জোরে বলেন? আর যদি সন্তানকে আদবওয়ালা জিন্দেগি না শিখান, তো আপনি মা হন আর বাবা হন, আপনার সন্তানের হাতেই মৃত্যুবরণ করা লাগে, ঠিক কিনা জোরে বলেন? গত কিছুদিন আগে বগুড়া একটা ইতিহাস হয়েছে, আপনারা জানেন না? গোটা নেট দুনিয়া ভাইরাল, ছেলে তার মাকে হত্যা করছে, কুবায়া কুবায়া হত্যা কইরা লাশটা ফ্রিজের ভিতরে ঢুকায় রাখছে, এমন ইতিহাস আছে না নাই? কি আপনারা কোনো খবর রাখেন না নাকি? সব আল্লাহওয়ালা, মোবাইল থেকে দূরে, সব আল্লাহওয়ালা, খবর রাখেন না আপনারা? এই জন্য সন্তানকে আদব শিখাইয়া দেন, আদবওয়ালা জিন্দেগি গড়াইয়া দেন। যতদিন পর্যন্ত সন্তানকে আদবওয়ালা জিন্দেগি না গড়াবেন, ততদিন পর্যন্ত সন্তান থেকে আপনি খেদমত প্রত্যাশা করতে পারবেন না। কারণ কি বলবো, 9 থেকে 10 বছরে ছোট ছোট পোলা পায় হাতের ভিতরে বিড়ি সিগারেট নিয়ে ঘুরে, কথা বলেন ঠিক কি না? পকেটের ভিতরে যদি তালাশ করি, টিস্যু পাওয়া যাবে না, মেসোয়াক পাওয়া যাবে না, পাওয়া যাবে সিগারেট, ঠিক কিনা জোরে বলেন? এই 8-9 বছর, 10-12 বছরে পোলা পায় সিগারেট খাইতে 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 হঠাৎ করে একদিন বাপের সামনে যা ধরা খায়, হয়তো বা চাচার সামনে যা ধরা খায়, না হয়তো পরিচিত কারোর সামনে যা ধরা খায়। দেখেন, যখন ধরা খাইছে তখনই যদি সম্পূর্ণ শাসন করে দিত, তো এই সন্তান না ভবিষ্যতে আর সামনে আগাইতে পারতো না, ওখানেই ক্ষান্ত হয়ে যাইতো। শাসন পরিপূর্ণ করে না, এই সন্তানটা এক পর্যায়ে সিগারেট থেকে উন্নতি হয়ে গাঁজা ধরে, ঠিক কিনা জোরে বলেন? মাদক নেশায় আসক্ত হয়ে যায়। এটা কেন? এজন্য আল্লাহ রসুলের হাদিসের ভিতরে রওয়ায়াত করছে, একটা নারীর জন্য কমপক্ষে 4 জন পুরুষ জাহান্নামে যাবে। একজন নারীর কারণে কয়জন পুরুষ জাহান্নামে যাবে বলেন? 4 জন পুরুষ। কারণ পরিবারের ভিতরে যদি মহিলা ঠিক হয়ে যায়, নারী ঠিক হয়ে যায়, তো গোটা পরিবার কন্ট্রোলে চলে আসে, কথা ঠিক না? স্ত্রী চাইলেই স্বামীকে আল্লাহওয়ালা বানাইতে পারে, স্ত্রী চাইলেই তার নিজের সন্তানকে আল্লাহওয়ালা বানাইতে পারে, মা চাইলেই সন্তানকে আল্লাহওয়ালা বানাইতে পারে, চাইলেই তার বোনকে আল্লাহওয়ালা বানাইতে পারে, চাইলেই তার বড় ছেলেকে আল্লাহওয়ালা বানাইতে পারে, চাইলেই তার ছোট ছেলেকে আল্লাহওয়ালা বানাইতে পারে, চাইলেই তার বড় মেয়েকে আল্লাহওয়ালা বানাইতে পারে, চাইলেই তার ছোট মেয়েকে আল্লাহওয়ালা বানাইতে পারে। কিন্তু মাই তো ঠিক নাই, কথা বুঝেন নাই? মাই ঠিক নাই, মা বাবাই ঠিক নাই, কাদেরকে বলবো? মা বাবাই ঠিক নাই। এজন্য মাইলে মুমিন সুয়ে মুমিন মি সাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মি সাওয়াত। দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন, মা বাবা যদি ভালো থাকে তো সন্তান ভালো প্রত্যাশা করা যায়, মা বাবা যদি খারাপ হয় তো সন্তান কখনো ভালো প্রত্যাশা করা যায় না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আগে লাগবে নিজেকে। নিজের ছেলে নিজের মেয়ে সকাল 8টা বাজে বাসার থেকে বের হয়ে গেছে, ফিরতে ফিরতে সন্ধ্যাবেলায় বাসায় ফিরে আসে। সারাটা দিন কোথায়, কখন, কার সাথে কি করেছে, মা বাবা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নিত, একটা ছেলে মেয়েও বেলাইনে যাইতো না, ঠিক কিনা জোরে বলেন? একজনও বেলাইনে যাইতো না। যা মন চাই করে। মা বাবাও কতটা বেহায়া, মেয়ে পর্দার খবর নাই, বোরকার খবর নাই, হিজাবের খবর নাই, নিজে অর্ধ উলঙ্গ হইয়া রাস্তা দিয়ে ঘোরাফেরা করে। গায়রতহীন মা বাবা চায়া চায়া দেখে, প্রতিবাদও করে না, ঠিক কিনা জোরে বলেন? এমন আছে না নাই? বর্তমানে তো পর্দার নামে, বোরকার নামে ফ্যাশন শুরু হয়ে গেছে, ফ্যাশন, কথা ঠিক না? দেখবেন কিছু কিছু মা বোনেরা বোরকা পরে এমন টাইট ফিট, মানুষ তার দিকে তাকায় থাকে, বলে যে হুজুর পর্দা তো করি, কয় না? হাত মোজা পরবে, ঠিক আছে, ভালো কথা, পা মোজা পরবে, ভালো কথা, হিজাব পরবে, ভালো কথা। ভালো করে শুনে রাখেন, শুধুমাত্র হাত মোজা, পা মোজা আর বোরকা আর হিজাব পরার নামই পর্দা না।
পর্দার মৌলিক অর্থ হচ্ছে, পর্দার মৌলিক চাহিদা হচ্ছে নিজের জিনাত, নিজের সৌন্দর্যকে গোপন রাখা, নিজের সৌন্দর্যকে ঢাকাইয়া রাখা, যেন নিজের সৌন্দর্য কখনো কেউ না দেখতে পারে। কারণ হচ্ছে দেখবেন অনেক সময় চেহারা সুন্দর কিন্তু চেহারার ভিতরে মায়া নাই, আছে না এরকম? চেহারা সুন্দর কিন্তু চেহারার ভিতরে মায়া নাই, কিন্তু চেহারা কালো কিন্তু চেহারাটা অনেক মায়াবী, ঠিক কিনা জুড়ে বলেন? এমন হয় না? এই জন্য সর্বদিক থেকে মা বোনদেরকে বলবো, শুধুমাত্র বোরকা পরার নামই পর্দা না, শুধুমাত্র হিজাব পরার নামই পর্দা না। বর্তমানে পর্দা কেমন হয়ে গেছে, একটা হিজাব মাথায় দেয় আর একটা মাস্ক পরে বোরকা পরে, ব্যাস, এরপরে নিজের ইচ্ছা স্বাধীন ঘুরতে থাকে, ঠিক কিনা জুড়ে বলেন? বিশেষ করে যারা সাধারণ মানুষ যারা, তাদের ভিতরে এই ঝামেলাগুলো বেশি। তারা পর্দা করতে কিন্তু পরিপূর্ণ পর্দার বিধান জানে না, চায় করতে কিন্তু পরিপূর্ণ জানে না, বুঝেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, সবাই বলি আমিন। তাহলে পর্দার মৌলিক অর্থ হচ্ছে নিজেকে সর্বদিক থেকে নিজের সৌন্দর্য গোপন রাখা, ঠিক কিনা জোরে বলেন? বোরকা পরতে হবে এমন, আমি রাস্তা দিয়ে চলতেছি, একটা মানুষ কেন, হাজারো মানুষ যদি আমার দিকে তাকায়ও থাকে তথাপি আমাকে পার্থক্য করতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? আর বোরকা পরবেন আপনি এমন, সর্বদিক থেকে সম্পূর্ণ শরীরের অবস্থা আকৃতি বোঝা যায়, এটার নাম পর্দা নি? এটার নাম পর্দা না। ভালো করে বুঝেন। এই জন্যই বলছিলাম সর্বদিক থেকে গুনার মাধ্যম হচ্ছে গজবের মোবাইল। কেমনে গুনাহের মাধ্যম? ওই যে অনলাইনের ভিতরে বিভিন্ন নিত্য নতুন ডিজাইনের পোশাক, ড্রেস এগুলা অর্ডার করে, ঠিক কিনা জোরে বলেন? অর্ডার কইরা অনলাইনে বিভিন্ন নিত্য নতুন ডিজাইনের পণ্যগুলা, পোশাকগুলা অর্ডার কইরা এরপরে পড়তে থাকে। কোন দিক থেকে যায় পর্দা, কোন দিক থেকে হয় গুনাহ, কোন দিক থেকে হয় নেক আমল তরক, বান্দাবান্দির কোনো খবর নাই, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, সর্বদিক থেকে আপনি আমি গুনাহ ছাড়ার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। ভালো করে বুঝেন, একটা সন্তানকে যদি আল্লাহওয়ালা বানাইতে চান, একটা সন্তানকে যদি চান যে আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করবে, আমি বলবো না আপনার সন্তানকে আপনি আলেম বানান। আলেম বানানো জরুরি না, আপনার সন্তানকে আলেম বানাইতেই হবে এটা জরুরি না। তবে ভাই, আপনার সন্তানকে মক্তবে পাঠিয়ে দেন, কোরআন শিখবে, হাদিস শিখবে, অন্তত পক্ষে ইসলামের প্রাথমিক কিছু জ্ঞান তাকে শিক্ষা দিয়ে দেন, যাতে করে আপনি মারা গেলে আপনার কবরের সামনে দাঁড়ায়া সূরা ইয়াসিন পড়তে পারে, আপনার কবরের সামনে দাঁড়ায়া সর্বদিক থেকে জিয়ারত করতে পারে, ইসালে সওয়াব পৌঁছাইতে পারে। আপনি মারা গেলে আপনার সন্তানটা যেন আপনার জানাজার ইমামতি করতে পারে। মসজিদের ইমামকে দিয়ে জানাজার ইমামতি করানো লাগবে না। আপনি মারা গেলে আপনার সন্তানকে এতটা উপযুক্ত বানায়া যান যেন আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করতে পারে, ঠিক কিনা জোরে বলেন? কাকে বলবো? যাদেরকে বলতেছি তারাই তো জানাজার দোয়া পড়ে না, কথা ঠিক না? যাদেরকে বলি তারাই তো জানাজার দোয়া পড়ে না। জানাজার দোয়া না হয় পরের কথা, বাদই দিলাম। নামাজ সহি হওয়ার জন্য, নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য সবচেয়ে বড় জরুরি হচ্ছে নিজের তেলাওয়াত, নিজের কেরাত শুদ্ধ হওয়া। কথা বুঝছেন? এই যে নামাজ পড়েন আল্লাহু আকবার, এরপরে সূরা ফাতিহা, অন্য সূরা মিলানো, আমরা নামাজ পড়ি না? যারা আছেন অধিকাংশ মানুষ জানাজার দোয়া তো পরের কথা, যেটা 5 ওয়াক্ত ফরজ, এই নামাজের ভিতরে সবচেয়ে আবশ্যক জরুরি যেটা, কোনো ছাড় নাই, নিজের তেলাওয়াত শুদ্ধ হওয়া, কেরাত শুদ্ধ হওয়া। পেটের ভিতরে বুম মারলেও তেলাওয়াত শুদ্ধ হয় না, ঠিক কিনা জোরে বলে? এখানে যারা আছেন অধিকাংশই কোরআন পড়তে পারেন না, কথা ঠিক না? মানুষ কোরআন তেলাওয়াত করে না, এটা আফসোস না। আফসোস হচ্ছে মুসলমান কোরআন তেলাওয়াত করতে যে পারে না, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। আমি যে কোরআন তেলাওয়াত করতে পারি না, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, সর্বদিক থেকে মনে রাখবেন যেন আমি না পারলেও আমার উত্তরসূরি যারা আছে, আমার সন্তান যারা আছে, তাদেরকে যেন শিখায়া যাইতে পারি। আমি হয়তো কোনো কিছু পারি না, কিন্তু আমার জন্য আমার ছেলে যেন কিছু করতে পারে। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতাআত আমালু ইল্লা বিসালাস। একটা মানুষ যখন মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদিক থেকে এই মানুষের আমলের দরজা বন্ধ করে দেয়, ইল্লা বিসালাস। তবে 3টা আমলের দরজা আল্লাহ খোলা রাখে। 1 নম্বর সাদকাতুন জারিয়া, আপনি যা দান করবেন এটাই কিয়ামত পর্যন্ত কবরে পাইবেন। 2 নম্বর ওয়ালাদুন সালেহা, নেক
নেককার সন্তান, বদকার সন্তান না। নেককার সন্তান যদি দুনিয়াতে রাখা যান, যতদিন পর্যন্ত এই নেককার সন্তান নেক আমল করবে, আপনি কবরে শুয়া শুয়া এই নেককার সন্তানের একটা আমলের অংশও কবরে পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। আর যদি বদকার হয় তাইলে তো অবস্থা খারাপ। নেককার সন্তান নেক কাজ করলে যেমন একটা অংশ পাবেন, বদকার সন্তান দুনিয়াতে রাখা যায়, ওই সন্তান যত গুনাহ করবে ওই গুনার একটা অংশ আপনি পাবেন। যদিও আপনি গুনাহ করতেছেন না, আপনি সন্তান রেখে গেছেন খারাপ সন্তান।